আচ্ছা চাচা, বলুন তো, আপনার যৌবন বয়সে প্রেমিকার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কি? বলতে পারবেন? মারে, তুই তো খুব পুরাতন কথা মনে করায় দিলি। অনেক দিন আগে গার্লফ্রেন্ড নিয়ে বেড়াইতে গেছিলাম। তো বেড়াইতে গেছি, ভালোই রোমান্টিক ভাবে বেড়াইতেছি। গার্লফ্রেন্ড আমার শাড়ি পইড়া গেছে। হঠাৎই আমার হাতের সাথে লাইগা শাড়িটা খুইলে গেছে। এখন গার্লফ্রেন্ড তো আবার সেই রাগ। হ্যাঁ, তুমি আমার শাড়িটা খুইলে দিলে, এখন আমার শাড়িটা কে পরাই দিব? আমি তো শাড়ি পরতে পারি না। এইটা শুই না তো আমি আহাম্মক হয়ে গেলাম। এইটা কেমন মায়ের সাথে প্রেম করতেছি, শাড়ি পরতেই পারে না, তাহলে আমার সাথে সংসার করব কিভাবে বলতো? আমার তারপর কি গার্লফ্রেন্ডের উইডারে ছাইড়া দিছি। এইটাই আমার স্মরণীয় মজার ঘটনা। এই দাদু, তোমার বাসর ঘরের কোনো মজার ঘটনা আছে কি? হারে নাতনি, কি বলবো, মজার ঘটনা নাই মানে। বাসর রাতে যখন আমার বউয়ের সাথে বাসর করতাম, হঠাৎ খাট ভেঙে পইরা গেল। বুঝছো? এইটাই আমার জীবনে বাসর রাতের সবচেয়ে মজা ঘটনা। আচ্ছা আপু, আমরা তো সবাই জানি যে গাছ অক্সিজেন দেয়, রাইট? কিন্তু একটা গাছ আছে যে শুধু অক্সিজেন না, অন্যান্য কিছুও দেয়। বলুন তো আপু, ওই গাছটা কোনটা? কেন ভাই, আপনি জানেন না? এই কাজটা আপনাদেরই বেশি কাজে লাগে, যেটা খাইলে আপনারা ঝরঝর করে কথা বলেন, মুরব্বী লোকদের সাথে বেয়াদবি করেন, আবার সেই সাথে ফ্রিতে ইংরেজি বলার অভিজ্ঞতার ক্লাসও হয় সেখানে। আর সেইটা হইল গিয়া গাজার গাছ। কি আর বলবো বাবা, যখন ইনকাম করতো মাছ গোশ দিয়ে ভাত খাইতাম পেট ভরা। আর এখন আমি ইনকাম করি। মাছ গোস তো দূরে থাক, মাঝে মাঝে না খেয়েও দিন কাটাতে হই। এটাই হচ্ছে বাবার আর আমার ইনকামের মধ্যে পার্থক্য, এটাই জীবন। আচ্ছা আপু, বলুন তো ফরাসি, আগেকার নারী আর এখনকার নারীর মধ্যে পার্থক্যটা কি? আগেকার গ্রামের বধূরা ছিল সহজ সরল, সংসারী আর আল্লাহর পথের অনুসারী। কিন্তু এখনকার মেয়েরা, তবে সব মেয়েরা এক নয়। তারা স্টার জলসার অনুসারী, সংসার ভাঙার ওস্তাদি। এইটাই হচ্ছে আগেকার আর এখনকার মেয়েদের মধ্যে পার্থক্য। আচ্ছা ভাইয়া, বলুন তো, পৃথিবীতে সবচাইতে অদ্ভুত প্রাণী কোনটি? আপনি জানেন না, সবচেয়ে অদ্ভুত প্রাণী হইছে মেয়েরা। কারণ তারা বিউটি পার্লারে যায় সাজগোজ করার জন্য, আবার ওই বিউটি পার্লারে যাওয়ার জন্য তারা হাইরে সাজগোজ করে রে। বলুন তো ভাইয়া, কারা বেশি মিঠা কথা বলে? অবশ্যই ছেলেরা বেশি মিথ্যা কথা বলে, কারণ পরিবারের মানুষকে সুখে রাখতে অসুস্থ থাকা অবস্থায়ও বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই আমি মনে করি ছেলেরাই